দীপ্ত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। শুরুতেই জানাবো নিটোল টাটা সংবাদ শিরোনাম। কোটা আন্দোলনকারীদের সর্বাত্মক অবরোধে স্থবির রাজধানী, বিভিন্ন স্থানে সংঘর্ষ ও ভাঙচুর। দেশের বিভিন্ন সড়ক মহাসড়কে কোটা আন্দোলনকারীদের অবস্থান, দূরপাল্লার যান চলাচল বন্ধ। গভীর সমুদ্রের মৎস্য আহরণে বিদেশি বিনিয়োগের আহ্বান, প্রধানমন্ত্রীর সি ফুড শো উদ্বোধন। সারা দেশে আজ কমপ্লিট শাটডাউন বা সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছে কোটা নিয়ে আন্দোলনকারীরা। এই কর্মসূচি চলাকালে শুধু হাসপাতাল ও জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ করে দেওয়ার কথা বলেছে তারা। জরুরি সেবার আওতায় গণমাধ্যমের গাড়ি ও সংবাদপত্র পরিবহনের গাড়ি বাধাহীনভাবে চলতে পারবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা। কর্মসূচির পক্ষে সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে নেমেছে আন্দোলনকারীরা। একাধিক জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরই মধ্যে গণপরিবহন চলছে, তবে সংখ্যায় কম। এছাড়া রিকশা ও সিএনজি চলছে সীমিত আকারে। আজ অফিস খোলা থাকায় সকাল থেকে ভোগান্তিতে পড়েন কর্মজীবীরা। কোটা আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা সহ সারা দেশে 229 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। দর্শক, রাজধানীর মেরুলবাড্ডা এলাকায় আছেন সহকর্মী আনোয়ার হোসেন, সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন তিনি। আনোয়ার, মেরুলবাড্ডা এলাকার পরিস্থিতি শান্ত হয়েছে কিনা জানাবেন। ইফতেখার, পরিস্থিতি আমরা আসলে এক অর্থে বলতে গেলে যে শান্ত না। পরিস্থিতি উত্তপ্ত যে পরিস্থিতি সেটি কিন্তু এখনো বিরাজমান। আমি আছি এই মুহূর্তে রামপুরা ব্রিজ হিসেবে যে জায়গাটি আসলে একটু পরিচিত, সেই ব্রিজের কাছাকাছি। তবে আপনাকে একটু জানিয়ে রাখি যে পুলিশের যে সদস্য, এখানে বিপুল পরিমাণ সদস্য ছিল, তারা কিন্তু এখন এই এলাকা থেকে সরে গিয়েছে, এমন একটি তথ্য আছে। তো আমরা দেখেছি যে অবস্থাটি আছে সেটি হচ্ছে এই রামপুরা ব্রিজ থেকে শুরু করে মেরুলবাড্ডা হয়ে নতুন বাজার, অর্থাৎ এই রাস্তাটি কিন্তু এখন কোটা যে আন্দোলনকারী আছে, কোটা বিরোধী আন্দোলনের সঙ্গে যারা সম্পৃক্ত শিক্ষার্থী, তাদের দখলে কিন্তু এখন এই পুরো রাস্তাটি আছে। বিশেষ করে একটি বড় সংখ্যক আন্দোলনকারী রামপুরা ব্রিজের উপরে অবস্থান করছেন এবং সেখান থেকেই কিন্তু তারা আসলে তাদের যে কার্যক্রম সেটি কিন্তু মোটামুটি প্রদর্শনের যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু তারা দেখাচ্ছেন। আরেকটি তথ্য আপনাকে দিতে চাই যে খুব কাছেই যে বাংলাদেশ টেলিভিশন অর্থাৎ বিটিভির ঠিক 2 নম্বর গেটে, এখান থেকে আমরা যতটুকু দেখছি, যতটুকু দূরত্ব বজায় রেখে আমরা আছি, তো সেখান থেকে কিন্তু এখনো বেশ ধোঁয়া উঠছে। তার মানে তথ্য হচ্ছে যে ওখানটাতে অর্থাৎ আগুন লাগানোর যে বিষয়টি ছিল তারই পরিপ্রেক্ষিতে কিন্তু ধোঁয়া এখনো উঠছে। আর এই হাতির ঝিল সহ এই রামপুরা এলাকায় আরেকটি বিষয় আমরা একটু লক্ষ্য করছি, যেটি আধা ঘন্টা বা 40 মিনিট আগেও লক্ষ্য করিনি, সেটি হচ্ছে যে এখানে কিন্তু একটি বাংলাদেশ বিমানের অর্থাৎ এয়ারফোর্সের একটি হেলিকপ্টারের যে বেশ টহল কিন্তু আমরা দেখছি কিছুক্ষণ পরপরই, যেটি কিছুক্ষণ আগে তেমন ছিল। তো সব মিলিয়ে বলতে গেলে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি এখন নেই এই মেরুলবাড্ডা রামপুরা এই এলাকায়। তবে আন্দোলনকারীদের যে সক্রিয় যে ব্যাপার, সক্রিয়তা প্রদর্শন, সেটি কিন্তু এখন পর্যন্ত অব্যাহত আছে। ইফতেখার। দর্শক, রাজধানীর মেরুলবাড্ডা থেকে এতক্ষণ টেলিফোনে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আনোয়ার হোসেন। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে সরকার। এজন্য আইনমন্ত্রী আনিসুল হক ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইনমন্ত্রী আনিসুল হক কিছুক্ষণ আগে ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন। আইনমন্ত্রী বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা যখনই আলোচনায় বসতে রাজি হবেন তখন এই আলোচনা হবে। তিনি জানান, শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে গত মঙ্গলবার দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষে 6 জন নিহত হয়েছে। এ ব্যাপারে হাইকোর্টের বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানকে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আইনমন্ত্রী জানান, কোটা নিয়ে আপিল বিভাগে আগামী 7 আগস্ট শুনানির দিন নির্ধারিত আছে। শুনানির সময় এগিয়ে আনার জন্য আগামী রবিবার আদালতে সরকার পক্ষ আবেদন করবে।
দর্শক, রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় এই মুহূর্তে রয়েছেন সহকর্মী সোহাগ আহমেদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে। সোহাগ, যাত্রাবাড়ি এলাকার এখনকার পরিস্থিতি কেমন দেখছেন? ইফতেখার, এক কথায় বলতে গেলে যাত্রাবাড়ি এখন ভয়াবহ উত্তপ্ত। সকাল থেকেই কিন্তু এই ধাওয়া পাল্টা ধাওয়া, রাবার বুলেট, টিয়ার সেল নিক্ষেপ এগুলো কিন্তু চলছে। তার ভিতরে ইট পাটকেল। কিছুক্ষণ আগে আন্দোলনকারীরা ডেমরা রোডের যে ফ্লাইওভারের ক্যাশ কাউন্টার আছে সেটিতে কিন্তু আগুন ধরিয়ে দিয়েছে। তারা কিন্তু কাজলা থেকে আস্তে আস্তে করে কিন্তু তারা যাত্রাবাড়ি থানার কিছু দূর পর্যন্ত কিন্তু তারা অবস্থান নিয়েছিল। এরপরে পুলিশ, যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ মিলে তাদেরকে ধাওয়া করে ছত্রছাওয়া করে দেয়। পরবর্তীতে তারা আবার সেই কাজলায় এখানে গিয়ে কিন্তু তারা বসছে। কিছুক্ষণ আগে ডিবের প্রধান হারুন রশিদ তিনি কিন্তু এসেছিলেন এখানে। তিনি এসে পর্যালোচনা করে গেছেন, পর্যবেক্ষণ করে গেছেন। কিছুক্ষণ তিনি যাত্রাবাড়িতে থেকে এরপরে তিনি কিন্তু চলে যান। এবং আপনি জানেন যে এই যে কোঠা সংস্কার আন্দোলনের যে আজকের কর্মসূচি, এই কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু গত রাত থেকেই এখানে উত্তপ্ত ছড়িয়েছে আন্দোলনকারীরা এবং একটি রণক্ষেত্রের মতো চিত্র কিন্তু এই যাত্রাবাড়ি এলাকায় রয়েছে। কখনো কখনো পুলিশকে ধাওয়া দেয়, পুলিশ পালিয়ে যায়, আবার পুলিশ, যুবলীগ সব মিলে আবার আন্দোলনকারীদের কিন্তু ধাওয়া দিচ্ছে। এই ধাওয়া পাল্টা ধাওয়ার ভিতরেই কিন্তু এই যাত্রাবাড়ির অবস্থা চলছে। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে আন্দোলনকারীরা মূল টার্গেট নিয়েছে যাত্রাবাড়ি থানা। এই থানায় যদি তারা আক্রমণ করতে পারে তাহলে তারা কিন্তু বড় ধরনের ঘটনা ঘটাতে পারে বলে পুলিশ আশঙ্কা করছে। তো এই মুহূর্তে এখানে আসলে বলা যাচ্ছে যে অবস্থা খুবই উত্তপ্ত। এখন দেখা যাক পরিস্থিতি কি হয়, আমরা সেই অপেক্ষায় আছি। দর্শক, সহকর্মী সোহাগ আহমেদ এতক্ষণ যাত্রাবাড়ি এলাকা থেকে টেলিফোনে যুক্ত ছিলেন আমাদের সঙ্গে। কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন জায়গায় পুলিশের সাথে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকাল থেকে সাভারে ঢাকা আরিচা মহাসড়কে আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় পুলিশের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া চলে। চট্টগ্রামে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে শাহ আমানত সেতু এলাকা। বরিশালে বাস চলাচল বন্ধ, মাঠ দখলে নিয়েছে ছাত্র শ্রমিক লীগ। আন্দোলনকারীদের সঙ্গে মাঠে নেমেছে বিএনপি নেতারা। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা সকাল থেকে বিক্ষোভ করছে। পাবনায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এছাড়া ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজশাহীতে কোটা আন্দোলনকারীদের সাথে আওয়ামী লীগ ও পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বগুড়ায় ব্যাপক সংঘর্ষ চলছে। ঢাকা আরিচা মহাসড়কে পুলিশের সাথে আন্দোলনকারীদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী এম এ হালিম। কমপ্লিট শাটডাউনে কিন্তু ঢাকার যে মহাসড়কের চিত্র এটি আপনারা দেখতে পাচ্ছেন। আমার পিছনে কিন্তু সেই শিক্ষার্থী যারা কিন্তু এই আন্দোলনে আজকে নেমেছে এবং আমরা এতদিন শিক্ষা প্রতিষ্ঠানে যেটি কোটা বিরোধী আন্দোলন সেটি লক্ষ্য করলে কিন্তু আজকে কিন্তু আমরা প্রথমে এই ঢাকার ইচ্ছা মহাসড়ক এবং পৌর এলাকা আমরা দেখতে পাচ্ছি। একদিকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই কিন্তু যেটা কোটা বিরোধী আন্দোলন তারা কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছে এবং আরেকদিকে পুলিশ এবং মুরমু টিয়ার সেল নিক্ষেপে কিন্তু এই এলাকা এখন রণক্ষেত্রে পরিণত হচ্ছে এবং ঢাকার ইচ্ছা মহাসড়কে কিন্তু এখন দেখতে পাচ্ছেন শুধু ইটের গুঁড়া এবং সেই সাথে কিন্তু একেবারে বন্ধ হয়েছে এবং একদিকে পুলিশ অবস্থান নিয়েছে এবং অন্যদিকে যারা আন্দোলনকারী তারা রয়েছে এবং এখানে কিন্তু এই টিয়ার সেলের আঘাতে কিন্তু এখানে কিন্তু ধোঁয়ায় কিন্তু একেবারে বিপর্যয় অবস্থা। আমরাও কিন্তু এখানে যারা সংবাদকর্মী রয়েছে তারাও কিন্তু আমরা ঠিকমতো কাজ করতে পারছি না। তো আপনাদের এই ঢাকার ইচ্ছা মহাসড়কের আজকে কমপ্লিট এই যেটা শাটডাউন সেটি সর্বশেষ আমি এটাই জানাতে চেষ্টা করছিলাম। এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা প্রথমে বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে জড়ো হন, পরে খুলনার শিববাড়ি মোড়ে রাস্তা অবরোধ করেন। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ইয়াসিন আরাফাত। কোটা আন্দোলনের দাবিতে শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে খুলনার শিববাড়ি চত্বর অবরোধ করে রেখেছে। আমরা সকাল থেকে দেখেছি খুলনার কয়েকটি পয়েন্টে তারা কিন্তু অবরোধ করেছিল। এর মধ্যে খুলনার পিটিআই মোড়ে শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে হালকা ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটে এবং তারপরে এই শিক্ষার্থীরা শিববাড়ি চত্বরে এসে জড়ো হতে থাকে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা কিন্তু এসে জড়ো হয়েছে এবং এই মুহূর্তে শিববাড়ি মোড় অনেকটাই উত্তাল এটি বলা যেতে পারে। পুলিশের সাজোয়া গান ছিল, জলকামানের গাড়ি ছিল,
এই গাড়িগুলিকে কিন্তু তারা প্রথমে শান্তিপূর্ণভাবে অনুরোধ করে ঘটনাস্থল ছেড়ে চলে যাওয়ার জন্য। পুলিশ চলে যাওয়ার সময় কিছু শৃঙ্খল শিক্ষার্থী তারা কিন্তু এই জলকামানের উপরে এবং পুলিশের গাড়ির উপরে কিন্তু তারা ইট পাটকেল নিক্ষেপ করে, ফলে একটি অপ্রীতিকর অবস্থা সৃষ্টি হয় এবং এই সময় তারা শিববাড়ি মোড়ের যে প্রধান সড়ক, সেই প্রধান সড়কের একটি প্রাইভেট কার সেটিকে ভাঙচুর করা হয়। এবং আমরা দেখেছি যে শিক্ষার্থীরা গতকালকে হল ছাড়ার নির্দেশনা থাকলেও তারা এখনো পর্যন্ত হল ছেড়ে যায়নি এবং তারা বলছে যে তাদের যে আন্দোলনের চূড়ান্ত জায়গা কোটা সংস্কার করতে হবে, সেই আন্দোলনে বিজয় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না। তারা বলছে তাদের এই শান্তিপূর্ণ আন্দোলন তারা শান্তিপূর্ণভাবেই করতে চান, কোনো অবস্থাতেই যেন কোনো প্রকার বাধা বিপত্তি না আসে, তারা এই বিষয়ে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। এটি ছিল খুলনা থেকে ছাত্রদের যে আন্দোলন, সেই আন্দোলনের সর্বশেষ অবস্থা। দর্শক, এবারে জানবো নারায়ণগঞ্জের পরিস্থিতি। সহকর্মী গৌতম শাহ টেলিফোনে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। গৌতম, যেমনটা দেখছিলাম যে দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে, নারায়ণগঞ্জের কি পরিস্থিতি একটু জানাবেন আমাদের। নারায়ণগঞ্জে প্রায় কিন্তু 3 ঘন্টা হতে চললো পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত জনসংখ্যা কমে চলেছে। প্রায় কয়েকশো রাউন্ড গুলি কিন্তু এখানে নিক্ষেপ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এবং কিন্তু নিক্ষেপ করছেন এবং শিক্ষার্থীরাও কিন্তু পাল্টা আক্রমণ করছেন, তাদের কিন্তু নিক্ষেপ করছেন। সেই ক্ষেত্রে আমরা যে বিষয়টি জেনেছি, দুপুর 12টার মধ্যে কিন্তু এখানে একটি মিছিল নিয়ে আন্দোলন করতে নেমেছিলেন, তখন কিন্তু পুলিশের একটি গাড়িকে লক্ষ্য করে তারা ইটপাটকেল নিক্ষেপ করে তখন গাড়ি আশ্রিত করা হয়। তারপর সময় কিন্তু পুলিশরা তারা কিন্তু ইউনিট রয়েছে, তারা কিন্তু এখানে প্রস্তুতি নিয়ে তাদের উপরে কিন্তু ছত্রভঙ্গ করার জন্য কিন্তু তারা কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ এবং রাবার বুলেট নিক্ষেপ করেন। এখন পর্যন্ত এই সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত রয়েছে, তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এবং আমরা যদি কথা বলেছিলাম শিক্ষার্থীদের সাথে, তারা যে বিষয়টি জানিয়েছেন এখানে কিন্তু তারা যে বিষয়টি জানিয়েছেন, তারা এই কোটা সংস্কারের দাবি থেকে আন্দোলন করছেন এবং তাদের উপরে হামলার পরিবারে তারা এই আন্দোলন করছেন। যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে এখন কিন্তু শিক্ষার্থীদের যে সংখ্যা ছিল অল্প সংখ্যা, এখন কিন্তু প্রায় কয়েক হাজার শিক্ষার্থী কিন্তু এখন নারায়ণগঞ্জের বিভিন্ন পয়েন্টে তারা অবস্থান করেছেন এবং সকালে চাষারার গোল চত্বর রয়েছেন এবং জালপুরি পয়েন্টে রয়েছেন এবং চাষারার যে রাইফেল কাটারি পয়েন্টে এবং ধানপুরের পয়েন্ট রয়েছে, বিভিন্ন পয়েন্ট কিন্তু তারা কিন্তু সড়ক অবরোধ করে, যেহেতু আজকে গতকাল তাদের আলটিমেটাম ছিল শাটডাউন করার, সেই বিষয়ে তারা কিন্তু একটি গাড়িও এখানে সড়কে সংযোগ দিচ্ছে না। শুধু অ্যাম্বুলেন্স ব্যতীত যেই অ্যাম্বুলেন্স রয়েছে এবং জরুরি হিসাবে রয়েছে সেগুলি কিন্তু তারা চলাচল করতে দিচ্ছে। তবে গাড়ির কিন্তু দ্রুত সারি এখানে হয়েছে। দর্শক, নারায়ণগঞ্জের পরিস্থিতি সম্পর্কে জানছিলাম সহকর্মী গৌতম শাহর কাছ থেকে। বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের খবর উঠে এসেছে বিশ্ব গণমাধ্যমে। গত কদিন ধরে চলা এই আন্দোলন সহিংসতায় রূপ নেয় বিশ্বের বিভিন্ন দেশের প্রভাবশালী সব গণমাধ্যম গুরুত্বের সঙ্গে এ বিষয়ে খবর পরিবেশন করছে। 17 জুলাই বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় বাংলাদেশে চাকরি কোটা নিয়ে বিক্ষোভে টিয়ার গ্যাস ছুড়েছে পুলিশ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। একই দিনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স কোটা বিরোধী বিক্ষোভে সহিংসতা, হত্যার তদন্তের নির্দেশ সরকারের শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। এছাড়াও প্রতিবেদন করেছে হিন্দুস্তান টাইমস, এবিসি নিউজ, ডয়চে ভেলে সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। রাজধানীর আন্তর্জাতিক বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে 3 দিনব্যাপী বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যাকোয়াকালচার অ্যান্ড সি ফুড শোয়ের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার অনুষ্ঠান উদ্বোধন করে তিনি বলেন, দেশের মৎস্য সম্পদের উন্নয়নে সরকার কাজ করছে। 2041 সালের মধ্যে 85 লাখ মেট্রিক টন মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ছোট ভূখণ্ড হলেও রয়েছে বেশ কিছু বৈচিত্র্যময় সম্পদ, এর মধ্যে অন্যতম সামুদ্রিক সম্পদ। সামুদ্রিক মৎস্য আহরণ ও রপ্তানির মাধ্যমে দেশের বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব। তিনি যুব সমাজকে মৎস্য খাতে কাজ করার আহ্বান জানান। গভীর সমুদ্র থেকে মৎস্য আহরণে বিদেশি বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। মাছ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, এই ব্যবসাটার সাথে আমাদের যুব সমাজ যত বেশি যুক্ত হবে, এসএমই ফাউন্ডেশন থেকে আমরা অনেক ঋণ দিয়ে থাকি, সেখানে ছেলে মেয়ে উভয়ের জন্য, মেয়েদের জন্য একটু বিশেষভাবে আমরা সুবিধা দিয়ে থাকি। কাজে সেদিকে সবাই আরও এগিয়ে আসবেন। সমুদ্র সম্পদ বহুমুখী ব্যবহার করে
আমাদের অর্থনীতি, ব্লু ইকোনমি, এটাকে আমরা আরও সমৃদ্ধশালী করতে পারবো। ফিলিস্তিনের গাজায় যুদ্ধের সব নিয়মই ভঙ্গ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান UNRWA প্রধান। গেল 10 দিনে গাজার 10টি স্কুলে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলার পর এ মন্তব্য করেন UNRWA প্রধান। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে গেল 24 ঘন্টায় 81 ফিলিস্তিনির প্রাণ গেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। এত বেশি ধ্বংসস্তূপ যে উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে ঢাকা রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলন শেষ হচ্ছে আজ বুধবার। সম্মেলনের তৃতীয় দিন ভাষণ দেন ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্স। এই সময় ট্রাম্পের কট্টর সমালোচক ছিলেন তিনি, তবে ভাষণে ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেইন কর্মসূচি এগিয়ে নিতে সমর্থন ও সহযোগিতা করার ঘোষণা দিয়েছেন ভ্যান্স। গত সোমবার উইসকনসিন অঙ্গরাজ্যের মিল্কাওয়েতে শুরু হয় 4 দিনের এই সম্মেলন। আগামী নভেম্বরে হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এর আগে জাতীয় সম্মেলনে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট প্রার্থী মনোনয়ন দিল রিপাবলিকানরা। The largest city and don't care about 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। নটিংহামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 4টায়। লর্ডস টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায় জানিয়েছেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। তার জায়গায় দ্বিতীয় টেস্টে সুযোগ পেয়েছেন মার্ক উড। কোনো প্রথম শ্রেণীর ম্যাচ খেলেনি তিনি, তবে গেল টি20 বিশ্বকাপে 5 ম্যাচে 3 উইকেট নেন এই পেসার। অফ স্পিনার শোয়েব বাশিরও খেলছেন না দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টে ইনিংস ও 114 রানে জয় পেয়েছিল স্বাগতিকরা। তাই সিরিজে টিকে থাকতে হলে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই ওয়েস্ট ইন্ডিজের। শেষ করছি দীপ্ত সংবাদ। যাওয়ার আগে নিটোল টাটা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে সরকার, বিচার বিভাগীয় কমিটি গঠন। কোটা আন্দোলনকারীদের সর্বাত্মক অবরোধে স্থবির রাজধানী, বিভিন্ন স্থানে সংঘর্ষ ও ভাঙচুর। গভীর সমুদ্রের মৎস্য আহরণে বিদেশি বিনিয়োগের আহ্বান, প্রধানমন্ত্রীর সি ফুড শোর উদ্বোধন। আর এই ছিল এখনকার মতো। বিকেল 4টায় দীপ্তর বিশেষ সংবাদ দেখার আমন্ত্রণ রইল। দর্শক, তথ্য বিনোদনের আরও খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।